সবাইকে জয় যিশু। ঈশ্বরের বাক্য চ্যানেলে সবাইকে স্বাগত করছি। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা বাইবেল থেকে জানব শমূয়েলের দর্শনের কাহিনী। আর বালক শমূয়েল এলির সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করিতেন। আর তৎকালে সদাপ্রভুর বাক্য দুর্লভ ছিল, দর্শন যখন তখন হইত না। আর তৎকালে ক্ষীণ দৃষ্টি হওয়াতে এলি আর দেখিতে পাইতেন না। একদিন এলি স্বস্থানে শয়ন করিয়া আছেন, ঈশ্বরীয় প্রদীপ নির্বাণ হয় নাই, এবং ঈশ্বরীয় সিন্ধুক যে স্থানে ছিল শমূয়েল সেই স্থানে অর্থাৎ সদাপ্রভুর মন্দির মধ্যে শুইয়া আছেন। এমন সময়ে সদাপ্রভু শমূয়েলকে ডাকিলেন, আর তিনি উত্তর করিলেন, এই যে আমি। পরে তিনি এলির নিকটে দৌড়াইয়া গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তিনি উত্তর করিলেন, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন করো। তখন তিনি গিয়া শয়ন করিলেন। পরে সদাপ্রভু পুনর্বার ডাকিলেন, শমূয়েল। তাহাতে শমূয়েল উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তিনি উত্তর করিলেন, বৎস, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন করো। সেই সময়ে শমূয়েল সদাপ্রভুর পরিচয় পান নাই, এবং তাহার কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হয় নাই। পরে সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকিলেন। তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন সদাপ্রভুই বালককে ডাকিতেছেন। অতএব এলি শমূয়েলকে কহিলেন, তুমি গিয়ে শয়ন করো। যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলিও যে, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। তখন শমূয়েল গিয়া স্বস্থানে শয়ন করিলেন। পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন, এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল। আর শমূয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে।